আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একের রেজাল্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সেটি হচ্ছে ৩য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির ১ম পর্ব সংখ্যা পদ্ধতি নিয়ে। তো চলুন বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তো সংখ্যা পদ্ধতি বিষয়টি আসলে মূলত কি? তো সংখ্যা পদ্ধতিকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। একটু অন্যভাবে বলি, যে পদ্ধতির মাধ্যমে কোনো সংখ্যা প্রকাশ ও গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। তো আমরা লিখতে পারি কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। ধরি 1, 2, 5 এটি একটি সংখ্যা। সংখ্যাটি ১, ২ এবং ৫ তিনটি কি দ্বারা গঠিত? তিনটি অঙ্ক দ্বারা গঠিত। তিনটি অঙ্ক দ্বারা গঠিত। তাহলে এই সংখ্যা পদ্ধতিকে মূলত ২ ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিকে ২ ভাগে ভাগ করা যায়। ১ নম্বরে হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। ২ নম্বরটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। তো নন পজিশনাল নাম্বার সিস্টেমের বাংলা অর্থ হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো এটি মূলত এমন একটি পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহ কোনো স্থানীয় মান বা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। ধরি একটি সংখ্যা ধরি যে 2, 2, 2। আমরা জানি যে এটি হচ্ছে একক স্থানে আছে, একক, এবং এটি হচ্ছে দশক এবং এটি হচ্ছে শতক। এই ২ তার অবস্থানের কারণে তার মান হচ্ছে ২ এবং তার পূর্বের যে সংখ্যাটি সেটি হচ্ছে ২, এটিও তার অবস্থানের কারণে তার মান হয়েছে ২ এবং তার পূর্বে যে ২ রয়েছে সেটিও তার অবস্থানের কারণে তার মান হয়েছে ২। তো এটিকে যদি এভাবে লেখা যায় ২, তাহলে এটি হচ্ছে একক, ২, এটি হচ্ছে দশক, দশক। তাহলে ২ ইন্টু ১০ সমান হয়েছে ২০। এভাবে লিখতে পারি ২০। তো এটি তার অবস্থানের কারণে তার মান হচ্ছে শতক। তো এভাবে লিখতে পারি ২ ইন্টু শতক সমান ২০০। তো এটি এর মান হচ্ছে ২০০। তো এভাবে আমরা একটি সংখ্যাকে
বলতে পারি অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সিস্টেম। এখন যদি এই দুই এই দুইকে যখন আমি তার পূর্বের অবস্থানে নিয়ে আসব, তার মানের কিন্তু চেঞ্জ হবে না। তো একই মান থাকবে। তাহলে এই ২ কে যদি তার পূর্বের অবস্থানে নিয়ে আসি, তাহলেও সেম ঘটবে। কারণ তার অবস্থানের পরিবর্তন হলেও মানের কোনো পরিবর্তন হবে না। সেইসব সংখ্যাকে বলবো আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো ক্লিয়ার? তো আমরা আরেকটু বুঝিয়ে বলতে পারি যে, যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহ কোনো স্থানীয় মান উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এটি হচ্ছে ১ নাম্বার। আর ২ নাম্বার হচ্ছে যে পজিশনাল, পজিশনাল নাম্বার সিস্টেম। যাকে বাংলা বলা হয় স্থানিক, স্থানিক সংখ্যা পদ্ধতি। এটি মূলত পজিশনাল নাম্বার সিস্টেমে যদি আমরা বলি, তাহলে বলতে পারি যে, যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা বেস বা ভিত্তি এর অবস্থান বা স্থানীয় মান থাকতে হয়, তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে। যদি আমরা এই পজিশনাল নাম্বার সিস্টেমকে মূলত ৪টি ভাগে ভাগ করা হয়। তার আগে আমি একটু বলে নেই যে, এই পজিশনাল নাম্বার সিস্টেম কোনো একটি সংখ্যার মান বের করার জন্য ৩টি উপাদানের প্রয়োজন হয়। উপাদানগুলো কি, কি? সেটি হচ্ছে যে আমরা বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি মান বের করার জন্য ৩টি উপাদানের প্রয়োজন হয়। উপাদানগুলো কি, কি? ১ নম্বরটা হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। সংখ্যাটিতে ব্যবহৃত নিজস্ব মান। ২ নম্বরটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। ৩ নম্বরটা হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। ব্যবহৃত সংখ্যার অবস্থান বা স্থানীয় মান, স্থানীয় মান। এই ৩টি উপাদানের মাধ্যমে আমরা পজিশনাল নাম্বার সিস্টেমের কোনো একটি সংখ্যার মান বের করতে পারি। ঠিক আছে? তো এখন এই পজিশনাল নাম্বার সিস্টেমকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে ১ নম্বরটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল, ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ২ নম্বরটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এবং ৩ নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং ৪ নম্বরটা হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি।
তো এই ৪ টি পদ্ধতির মাধ্যমে এই পজিশনাল নাম্বার সিস্টেমের একটি সংখ্যার বা কোনো একটি মান বের করা যায়। তো এই বিষয়গুলো নিয়ে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যে টপিক গুলো দেখালাম সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির সংজ্ঞা এবং সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি এবং সেগুলো সম্পর্কে। তো এটি হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতির বেসিক বিষয়। তো এইগুলা জানতে গেলে বা জানলে আমাদের পরবর্তী ভিডিওতে বুঝতে সুবিধা হবে এবং সেইজন্য এই বিষয়গুলা আপনাদের জানা দরকার।